বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চলে আসছি নেত্রকোনাতে। আমাদের এখন নেত্রকোনা মাঝপথে এখন বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি। আমাদের মালামালগুলো আমরা তেরপাল দিয়ে ভালো করে ডেকে নিচ্ছি। আপনারা দেখতেছেন যে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আমাদের মালামালগুলো আমরা তেরপাল দিয়ে ডেকে নিয়ে এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। আপনারা দেখতেছেন আমাদের একটু কষ্টের মাঝেও সবাই একটু আনন্দ করতেছে। আমাদের পিছনে মালামালের গাড়ি, আমরা সামনে চলে আসছি। আপনারা দেখতেছেন আমাদের গন্তব্যে আমরা চলে আসছি। আমরা এখন আমাদের গন্তব্যে চলে আসার পর আমাদের যে কার্যকলাপ, আমরা এখন সবাই একসাথে মিলে আমরা কিছু পরামর্শ করে মালামালগুলো কিভাবে দেওয়া যায়, সবগুলো পরামর্শের মাধ্যমে আমরা আমাদের কার্যকলাপগুলো আমরা চালু করব ইনশাল্লাহ। আমাদের সকলকে দেখতেছেন এখানে আমাদের স্বেচ্ছাসেবী কর্মসূচি, যে আমাদের ত্রাণ বিতরণের আমরা কিভাবে কার্যকলাপ চালু করব, কিভাবে করব, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করেছি। আমরা তো আগে থেকে আলোচনা করা আছে, তারপর এখানে এসে আমরা কিভাবে কাজগুলো করব সেইগুলো একটা আলোচনার মাধ্যমে গিয়ে আমরা কাজগুলো করব। আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে আপনারা দেখতেছেন। আমরা এখন যে আমাদের মালামালগুলো পিকআপ থেকে ট্রলারে উঠতেছে, আপনারা দেখতেছেন। আমাদের যে মালামালগুলো সেগুলো পিকআপ থেকে ট্রলারে আনলোড করা হচ্ছে। দেখতেছেন আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইরা কত কষ্ট করে পিকআপ থেকে ট্রলারে মালামালগুলো উঠাচ্ছে, আপনারা দেখতেছেন। দেখেন আমাদের মালামালগুলো উঠতেছে। আপনারা দেখতেছেন যে বিশেষ করে আপনারা যারা সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জে আপনারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা নেত্রকোনা, কুড়িগ্রাম এদিকে একটু খেয়াল রাখবেন। সকল স্বেচ্ছাসেবীদেরকে জানাবো, বিশেষ করে বড় বড় যে সংগঠনগুলো আছেন তাদেরকে আমি আকুল আবেদন জানাচ্ছি, তারাও যেন নেত্রকোনার এদিকে আসে। আমরা কিছুদিন যাবতই আমরা প্রোগ্রাম করছি নেত্রকোনা আসব। আমাদের প্রথম প্রোগ্রাম ছিল সিলেটে মালামাল দেওয়ার পর আমরা প্রোগ্রাম নিয়েছি নেত্রকোনায়, দ্বিতীয়বারের মতো আমরা আসব। আমাদের দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে নেত্রকোনা। আমরা নেত্রকোনা এসে দেখলাম যে সিলেট থেকেও এদিকে অনেকটা পানি আছে, ব্যাপক পরিমাণ পানি। আমাদের যে কার্যকলাপ আমরা শুরু করেছি, আমাদের ট্রলার স্টার্ট করা হয়েছে, আমাদের এক স্বেচ্ছাসেবী ভাই স্টার্ট দিয়েছে। আমরা যে মালামালগুলো এখন অসহায় মানুষদের কাছে আমরা বিতরণ করব, সেখানে আমরা যাচ্ছি নদীর মাঝখানে, দ্বীপের মধ্যে। এটা আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা একটা রাস্তার উপরে পানি উঠে কি অবস্থা হয়েছে আপনারা দেখতেছেন। তারা অনেকটা কষ্টের মাঝে আনন্দ করতেছে। পা কেটে গেছে আমাদের এক স্বেচ্ছাসেবী ভাইয়ের। কষ্টের মাঝেও অনেকটা আনন্দ করলে একটা বিনোদনের মতো কষ্টটা ভুলে যায়। তারা যে কষ্টটা করতেছে সেগুলো ভুলে থেকে কার্যকলাপগুলো চালাচ্ছে। আপনারা দেখতেছেন এটা একটা রাস্তা বরাবর একটা সড়ক বলা হয়। এই সড়কের মধ্যে আপনার পানি উঠে দেখেন কি অবস্থা হয়েছে। এটা একটা মানুষ, দেখেন কত পানি, সড়কের মধ্যে কত পানি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে একটা আপনার 20 ফিট পানি, এত গভীর পানিটা, যে একটা সড়কের মধ্যে এত পানি হয়েছে, এটা মানুষ বিশ্বাস করার মতো না। আপনারা না আসলে অবশ্যই এটা জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না যে এদিকের মানুষ আসলেই অনেকটা দারিদ্র। আপনারা দেখলে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এদিকে এখনও অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা ভিজে মানুষকে ত্রাণ দিচ্ছে, দেখেন ছাতা মাথায় করে নিয়ে ত্রাণ দিচ্ছে। আরও স্বেচ্ছাসেবী ভাইরা যারা আছে সকলেই ভিজতেছে বৃষ্টিতে। আপনারা দেখতেছেন যে অনেক ছোট বাচ্চারাও আছে, তারাও বৃষ্টিতে ভিজতেছে। এদিকের বসত বাড়িগুলো পানিতে পড়ে একেবারে অবস্থা খারাপ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আসলে কতটা মর্মান্তিক। এদিকের এলাকার মানুষ, নিচু এলাকা, পাহাড় অঞ্চল, পাহাড়ের সাথে ঘেঁষে যে অঞ্চলটি, এটা হচ্ছে কলমাকান্দা। পাহাড়ের সাথে ইন্ডিয়া মেঘালয় পাহাড়। আপনারা হয়তো এদিকে নেত্রকোনার এদিকে যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন একটি বাচ্চা নৌকা নিয়ে আসছে ত্রাণ নেওয়ার জন্য, এই নৌকায় ভেসে যাচ্ছে ত্রাণ নেওয়ার জন্য। আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা কীভাবে ত্রাণ নিয়ে যাচ্ছে, পানিতে নেমে সাঁতরিয়ে যে যার বাসায় ত্রাণ পৌঁছিয়ে দিয়ে আসতেছে। আপনারা দেখতেছেন যে আমাদের যে ট্রলারে আমরা 450 জন ফ্যামিলিকে আমরা ত্রাণ দেওয়ার জন্য
রওনা হয়েছি। সে ইনশাল্লাহ আশা করি আমাদের যে কার্যকলাপ, এই ছেলেটি টান নেওয়ার জন্য আমাদের ট্রলার সাঁতরে এসে ধরেছে, তারপর তাকে টান দেওয়া হয়েছে। সে ছেলেটা একটি বীর, তাকে বীরই বলা যায়, যে সে অনেকটা সাঁতরিয়ে এসে আমাদের ট্রলার ধরেছে। দেখেন মানুষ কতটা অসহায়, না হলে এরকম অবস্থা হয়নি। দেখেন নৌকা দিয়ে এসে এসে টান নিচ্ছে। দেখেন ঘর বাড়ির কি অবস্থা আপনারা দেখতেছেন, পানিতে ডুবে গেছে সব। আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইরা দেখতেছেন পানিতে নেমে তাদের বাসায় মালামাল পৌঁছে দিচ্ছে। আমরা সামাজিক আমরা আমাদের সংগঠনের মাধ্যমে দেখেন কত ছোট ছোট বাচ্চারা, তারা কতটা কষ্ট করতেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এত ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মধ্যে না খেয়ে আছে। আমাদের আজকের যে প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামের মধ্যে আমাদের যে মেনু থাকতেছে, মেনুর মধ্যে রয়েছে চিরা, মুড়ি, গুড়, নাপা ট্যাবলেট, স্যালাইন, পানি। এগুলো আমাদের আজকে 6টা আইটেম। আমরা 6টা আইটেম দিয়ে আমাদের যে কার্যকলাপ সেটা শুরু করেছি। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। দেখেন এদিকের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা, কলমাকান্দা নেত্রকোনা। আশা করি ভিডিওটি আপনারা সবাই দেখবেন। ভিডিওটি ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইরা, তারা প্রতিটা ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতেছে। যারা খাবার পায়নি, আমরা প্রতিটা মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি। দেখতেছেন আমাদের যে ভলেন্টিয়াররা, তারা কত সুন্দর কাজ করতেছে। প্রত্যেকজনকে তারা খানা তাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে। আশা করি সবাই খানা পাবে। এই গ্রামটাতে মানুষ কম, আমরা 450 প্যাকেট খানা নিয়ে আসছি। ইনশাল্লাহ আশা করি সবাইকে আমরা পরিমাণ মতো দিতে পারবো, সকলের হাতেই আমরা খাবার পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আমাদের যে কার্যকলাপগুলো সুন্দরভাবে পরিচালনা করতেছে। আমাদের সাথে আমাদের সভাপতি সাহেব আছে, আমাদের আরেক বড় ভাই আছে শহীদুল্লাহ ভাই, উনি অন্তত পরিশ্রম করেছে, অনেকটা কষ্ট করেছে। তারপর আমাদের লিটন মোড়ল, আমাদের যে এইচ ইমরান সাহেব, সকলেই আমাদের যে কাজ করতেছে। আমাদের যে ভলেন্টিয়ারগুলো সবাই অনেকটা কষ্ট করতেছে। আপনারা দেখতেছেন, তারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন যে তারা কতটা কষ্ট করতেছে। পানিতে নেমে রাস্তায় গিয়ে সকলের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, এটা একটা মহৎ কাজ। আমাদের যে সংগঠনের ছেলেগুলো আছে দেখতেছেন, রাস্তায় হেঁটে হেঁটে গিয়ে যার যার বাসাতে খাবার পৌঁছে দিচ্ছে। দেখেন সবাই দেখেন আপনারা, যাদের বাসায় তাদের ঘরবাড়ি ভেঙে কি অবস্থা হয়েছে, সকলের বাসায় এই যে নৌকা দিয়ে গিয়ে যার যার বাসায় খাবার পৌঁছে দিয়েছে। একটা দুর্ঘটনার কবলে পড়ে গেছে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা, দেখতেছেন একটা নৌকা ডুবে গেছে, এই যে পড়ে যাচ্ছে আমাদের একজন ভলেন্টিয়ার ভাই। দেখেন পানিতে পড়ে গেছে, কি অবস্থা হয়েছে দেখেন। আমরা খাবার দিতে গিয়েও আমরা পানিতে ডুবে গিয়েছিল। ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, নৌকাটি আবার তুলে ফেলেছি আল্লাহর অশেষ রহমতে। দেখেন আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছি। একটা অসুস্থ মহিলাকেও আমরা খাবার পৌঁছে দিয়েছি, তার ঘরের মধ্যে খাবার পৌঁছে দিয়ে আসছি ইনশাল্লাহ। আপনারা আমাদের সংগঠনের জন্য সকলে দোয়া করবেন। আমাদের সংগঠনের কাজ হচ্ছে শুধু রক্ত দেওয়া না, আমরা কাজ করি মূলত স্বেচ্ছায় রক্তদান। আমরা মূলত সামাজিক যে কাজগুলো আছে, যেখানে যখন দুর্যোগ শুরু হয় সেখানে আমরা আমাদের গন্তব্যে আমরা সেখানে পৌঁছে যাই। আমাদের যে দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি টপ নাম্বার 1-এ আছে। আপনারা দেখতে পারবেন, যে কোনো দুর্যোগের মাধ্যমে আমাদের সংগঠনকে আপনারা দেখতে পারবেন। ঢাকা বিভিন্ন জেলায়, ঢাকার মধ্যে আমরা বেশি কাজ করে থাকি, আরও বিভিন্ন জেলাতে কাজ করে থাকি। আপনারা যেখানে বড় বড় দুর্যোগ দেখবেন, আমাদেরকে আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।